আমরা একটা অর্গানাইজেশন সাপোর্ট এল্ডার্স এর সাথে আমরা কোলাবোরেট করছি, যাতে সিনিয়র সিটিজেন যারা আছেন, এজেড যারা আছেন, যারা জেনারেলি এরকম অপরচুনিটি পান না যে পুজোতে বেরোনোর, পুজোতে ঘোরা, প্যান্ডেল হপিং করার, আমরা ওদের সাথে আমাদের পুজোটা কাটাতে চেয়েছি। আর আশা করি যে এখনো আমাদের শেষ হয়নি, আমরা সবেই দুটো নয় তিনটে প্যান্ডেল দেখতে পেরেছি, এখনো আরো কয়েকটা প্যান্ডেল আছেন, ওনারা খুব মজা করছেন। আর আমরা ভীষণ খুশি যে ডিসান হসপিটালের তরফ থেকে আমরা এটা ওনাদের জন্য করে উঠতে পারছি। আমি ডক্টর সুজয় রঞ্জন দেব, মেডিকেল ডাইরেক্টর ডিসান হসপিটাল। আমরা এই পরিকল্পনা নিলাম যে আমাদের যে সোসাইটির যে বয়স্করা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটা ভালো সময় কাটাবো, যারা পুজোর সময় বেরোতে পারেন না এবং কোনো অনুষ্ঠানে যেতে পারেন না। এই আমরা আগেও করেছি, যেমন ম্যাডাম বললেন, আমরা আগেও করেছি, অটিস্টিক চাইল্ড করেছি এবং বয়স্ক সিনিয়র সিটিজেন করছি, এবং চাইছি যে কমিউনিটিতে এই মেসেজটা স্প্রেড হোক, যে সবাই মিলে আমরা করি। শুধু আমরা মানে রোগে নেই, আমরা আনন্দও আছি সঙ্গে সঙ্গে, এটাই বার্তা আমাদের থাকবে হসপিটাল তরফ থেকে। নমস্কার, আমি অসীমা ভট্টাচার্য, দিসান হসপিটালের নার্সিং ডাইরেক্টর। আমি শুধু এটাই বলতে চাই, আমরা সুখে আছি, দুঃখে আছি, আপনাদের সঙ্গে সময় আমরা রয়েছি। দিসানের অভিনবত্ব এটাই, পুজো আমরা যখন ইয়াং থাকি ঘুরে বেড়াতে পারি, কিন্তু বয়স্ক তাদের কথা তো সবাই ভাবে না। তো আমরা সেটাই ভাবতে চাই যে যারা দেখতে যেতে পারে না, মা সবার, তো তাদের আনন্দটুকু আমরা তাদের কাছে ফিরিয়ে দিতে চাই। ডিসান হসপিটাল আপনাদের জন্য যে এরকম একটা ভাবনা নিয়েছে, বিভিন্ন পুজো ঘুরে দেখাচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা তো ভাবিনি যে এই বয়সে এসে আমরা এরকম এনজয় করতে পারবো। এই জন্য দিশানকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো আপনার? ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন ছোট বয়সে ফিরে গেছি। এভারগ্রিন। প্রসেনজিতের সাথে হ্যান্ডশেক করলাম, প্রসেনজিৎকে দেখলাম আমাদের নায়ক, এবং ঠাকুর তো দেখলামই, আর আপনাদের আয়োজনের মানে কি বলবো, তুলনা হয় না।